এভাবে গরুর মাংস রান্না করলে আই থিংক সবার ভালো লাগবে। আমি যেভাবে রান্না করছি আমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে গরুর মাংস 2 কেজি আর হচ্ছে আধা কেজি নতুন আলু দিয়ে তারপরে হচ্ছে এই রেসিপিটা করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই গরুর মাংসটা নতুন আলু দিয়ে কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। প্রথমে আমি তেল গরম করে এখানে বড় বড় 3টা পেঁয়াজ একদম লাল লাল করে বাদামি কালার করে নিব। এখানে হালকা লবণ দিয়ে দিব। আমি লবণ দিলে পেঁয়াজটা একদম তাড়াতাড়ি গলে যায় আর হচ্ছে তাড়াতাড়ি বাদামি কালার হয়, সেজন্য আমি হচ্ছে পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই। এখানে আমি লবঙ্গ আর এলাচ অ্যাড করে দিব। এখানে 7টা এলাচ আর হচ্ছে 6-7টা লবঙ্গ দিয়ে দিছি। তারপরে হচ্ছে দারুচিনি এখানে দিয়ে দিব, একটা জয়ত্রীও অ্যাড করে দিছি। তারপরে হচ্ছে 3টা তেজপাতা ফালি করে দিয়ে দিছি মাঝখান থেকে ছিঁড়ে। তারপরে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি একদম পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি নিজে বেটে রাখছি আদা আর রসুন বাটা, তো এটা অ্যাড করে দিব পেঁয়াজটা একদম লাল হয়ে গেলে। তারপরে হচ্ছে ভালোভাবে এটা কষাই নিব, মানে যেন গন্ধটা চলে যায়, এভাবে আমি কষাবো। রসুন আর আদা বেটে রাখছি ওই বাটিটা আমি ধুয়ে এখানে একটু করে পানি অ্যাড করে দিব যেন এই মশলাটা জ্বলে না যায়। এরপর আমি ভালোভাবে এই মশলাটা কষাবো যেন আদা রসুনের যে একটা ব্যাড স্মেল থাকে না, আমার কাছে লাগে ওইটা যেন চলে যায়। তারপর এখানে আমি জিরা গুঁড়া, হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে তারপর হচ্ছে এই মশলাটা একদম ভালোভাবে গরম করবো। আর বাটিটা আমি ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিব। তারপর ভালোভাবে কষায়ে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা আমি এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে এই মশলার সাথে আমি এই গরুর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব যেন মশলার সাথে মাংসগুলা একদম মিশে যায়। আর হচ্ছে এভাবে মিশাই দিলে, আমি যেহেতু এভাবে মশলা কষাই অ্যাট ফার্স্ট রান্না করতেছি সেই জন্য আমার রান্নাটা একটু এলোমেলো হইলেও স্কিপ করবেন যাদের ভালো লাগবে না। তারপরে হচ্ছে এটা আমি ভালোভাবে মাখাই নিছি একদম মশলার সাথে, দেখেন একদম মিশে গেছে মাংসগুলা। এখন হচ্ছে আমি এখানে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 25 মিনিট পরে আমি ঢাকনা উল্টাই, দেখেন একদম তেলটা ভেসে ভেসে উঠছে। এখন হচ্ছে আমি ভালোভাবে এখানে আর একটু নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে এখানে আমি আগে থেকে কেটে রাখা আলু, নতুন আলু বড় করে কাটছি আমি, এইরকম আলু দিয়ে দিব। আমার মাংসটা অর্ধেক সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে আমি আলুটা দিব যেন আলুটা আর মাংসটা ফুল একসাথে সিদ্ধ হয়ে যায় পরে। তো আমি হচ্ছে আলুটা আর মাংসটা ভালোভাবে একদম মিশাই নিছি। এখন হচ্ছে আমি আরও 20 মিনিট এটা এভাবে নিভ আগুনে আমি হচ্ছে জাল করে নিব, মানে সিদ্ধ হওয়ার জন্য এভাবে রেখে দিব আমি এটা 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি আবার আসছি, দেখেন তেলটা একদম বেশি উঠছে। এই পর্যায়ে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব। এই পানিটা হচ্ছে গরম পানি। গরম পানি দিলে হচ্ছে তরকারিটার স্বাদ অন্যরকম আসে। আমি ওয়াটার মেশিনেই গরম পানি করে নিছি, আমি চুলাতে কোনো গরম পানি করি নাই। আপনারা চাইলে কুমকুম গরম পানি দিতে পারেন, ঠান্ডা পানিটা স্কিপ করবেন। গরুর মাংসতে ঠান্ডা পানি দিলে হচ্ছে গরুর মাংসটা একদম সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি হচ্ছে অল্প মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করব। আর এই গরুর মাংসটা আমি ঝোল ঝোল রান্না করব। যারা গরুর মাংস ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারাই শুধু দেখবেন। গরুর মাংস আর আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা অ্যাড করে দিলে তারপরে হচ্ছে কালারটা সুন্দর আসে। আর হচ্ছে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিছি। আমার থেকে গরুর মাংসতে ঘি দিলে অনেক ভালো লাগে। ঘিটা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি আমার বাসায় কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এই মাংসটার রেসিপিটা যেটা শুরুতে দেখাইছি সেটা কিন্তু আমি সবসময় রান্না করি না। আমি হচ্ছে মাংসের সাথে একদম সব পেঁয়াজ টেয়াজ সব একসাথে মিশাই তারপরে মাংস রান্না করি, কিন্তু এটা হচ্ছে আগে মশলাটা কষাইছি তারপরে রান্না করছি। যাই হোক, আমার মাংসের কালারটা দেখেন জাস্ট ওয়াও। আর মাংসটা এত পরিমাণ সিদ্ধ হয়েছে, মানে কি যে ভালো লাগছে। ঝোলটা দেখেন কত মাখো মাখো হয়েছে একদম, মানে এতই ইয়াম্মি হয়েছে। আমার বাসায় সবাই খেয়ে অনেক পছন্দ করছে এই মাংসের রেসিপিটা। আর হচ্ছে এখানে নতুন আলু দিয়ে করছি তো সেজন্য বেশি মজা হয়েছে।
এভাবে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়, আর কমেন্ট করে যাবেন অবশ্যই যারা এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। যাই হোক, আজকের এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।